জয় মা তারা বন্ধুরা। এবার মন্দিরে এসে কিছু নিয়মবিধি দেখতে পেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নতুন নিয়মবিধি। স্টেশনটা পুরো তারাপীঠ মন্দিরের আদলে তৈরি করা। ইচ্ছা থাকলে উপায় হয়, মা ডাকলে চলে আসা যায়। এই দেখো বন্ধুরা, আয়না তারাপীঠ। জয় মা তারা বন্ধুরা, কলকাতা থেকে কম খরচে কিভাবে তারাপীঠ পৌঁছে যাওয়া যায়, আর কম খরচে থাকা, খাওয়া আর সাইট সিন কি সুন্দরভাবে দেখা যায়, পুরো ডিটেলসটা তোমাদের আমি আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর সঙ্গে বিনামূল্যে মায়ের ভোগ প্রসাদ, ভান্ডারা প্রসাদ কোথার থেকে পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে তারাপীঠের কিছু নতুন পুজো দেওয়ার নিয়মবিধি হয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমি এখন চলে এসেছি বেলঘরিয়া স্টেশনে। বেলঘরিয়া স্টেশনের টিকিট কাউন্টার থেকে মাত্র 85 টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠেই গোপু সোনার সাথে দেখা। এখন আমি নৈহাটি যাচ্ছি। নৈহাটিতে দাদা আমার জন্য অপেক্ষা করছে। নৈহাটি স্টেশনে এসে দাদার সাথে দেখা হয়ে গেল। দেখো বাবা লোকনাথের দর্শন পেয়ে গেলাম। এবার ওয়েট করলাম ট্রেনের জন্য। ট্রেনটা হলো মা তারা এক্সপ্রেস। এবার দুই ভাই বোনে 2 কাপ চা খেয়ে নিয়ে আমরা রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। কিছু কম রিস্ক নেবে না, রিস্ক নেওয়ার দরকার না। মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে, তোমরা চাইলে শিয়ালদা থেকেও উঠতে পারো। আর নেক্সট স্টপেজ দেয় হলো নৈহাটি স্টেশন। যেহেতু দাদা নৈহাটি স্টেশনে অপেক্ষা করছিল, আমরা নৈহাটি স্টেশন থেকে উঠেছিলাম। আর 7:56-তে নৈহাটিতে টাইম ছিল, কিন্তু ট্রেনটা 8টায় ঢুকেছিল। ভিড়ে ঠাসাঠাসি ট্রেনে উঠে পড়লাম। উঠে বাঙ্কারে বসেও পড়লাম। আমাদের জার্নি শুরু হলো নৈহাটি থেকে ব্যান্ডেল হয়ে তারাপীঠের উদ্দেশ্যে। আর রামপুরহাটের এটার টাইম হলো 11:55। যেহেতু আমরা রিজার্ভেশনে যাইনি, একটু তো অসুবিধা হয়েছিল, কিন্তু খুব যে অসুবিধা হয়েছিল সেটাও তোমাদের বলবো না। আর সুন্দর সাইট সিন দেখতে দেখতে পৌঁছে গেলাম এখন বর্ধমান। আর বর্ধমান মানেই ঝালমুড়ি। তো বর্ধমানের ঝালমুড়িটাও ট্রাই করেছিলাম, ভালোই লেগেছিল। তো এবার বর্ধমানও ছেড়ে গেল। বর্ধমানে আমরা নিচে বসার জায়গা পেয়ে গেছি। খুব সুন্দর সাইট সিন দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বোলপুর। ট্রেনটা টাইমেই চলছিল, সময়ের সাথে সাথেই চলছিল। আর বোলপুর থেকে একজন খুব সুন্দর বাউল শিল্পী উঠলেন, যার গলা অসাধারণ। দক্ষিণ স্বরে মায়ের পাগল রামকৃষ্ণ, আর বাবা লোকনাথ পাগল হয়ে হিমালয়ে যায়। তাই দক্ষিণ স্বরে মায়ের পাগল রামকৃষ্ণ, আর বাবা লোকনাথ পাগল হয়ে হিমালয়ে যায়। চলো আমরা সবাই মিলে পাগল দেখতে যাই, চলো আমরা সবাই মিলে পাগল দেখতে যাই। নজরুল সুভাষ অবনীদাস এই মাটিতে বসবাস, নজরুল সুভাষ অবনীদাস এই মাটিতে বসবাস। আবার আমি যে তার দাস অনুদাস, আবার আমি যে তার দাস অনুদাস, তাদের ভালোবেসে বাড়ি আমার রাঙা মাটির দেশে গো, বাড়ি আমার রাঙা মাটির দেশে। বাউল গান শুনতে শুনতে ভালোই সময় কেটে গেল। এখন ক্রস করছি সাঁইথিয়া স্টেশন।
দেখতে দেখতে চলে এলাম আমরা তারাপীঠ রোড স্টেশনে। এখান থেকেও মন্দিরে যাওয়া যায়, কিন্তু আমরা নামলাম না। এখানে টোটো অটোটা একটু কম পাওয়া যায়, তাই আমরা চললাম রামপুরহাটের উদ্দেশ্যে। রামপুরহাট পৌঁছে গেছি আমরা। বন্ধুরা, মাত্র 85 টাকার ট্রেনের টিকিট কেটে কলকাতা থেকে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। রামপুরহাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্সেলেটারে করে আমি 1 নম্বরে বেরিয়ে এলাম। আর এবার যেটাই পাই টোটো অটো, সেটা করে পৌঁছে যেতে হবে তারাপীঠে। আর তার মাঝখানে একজনের হেল্পও করলাম। থাকো তুমি, ওই যে তোমার ওই যে ওই দিকে দেখো। এই দেখো স্টেশনটা পুরো তারাপীঠ মন্দিরের আদলে তৈরি করা, কি সুন্দর। এবার চলো টোটোতে উঠি, টোটো বা অটো যেটা পাই, চলো। কত করে গো? ভাড়া 50 টাকা করে। কজন আছেন? অটো স্ট্যান্ড থেকে অটো ধরে মাত্র 50 টাকা পার হেড করে আমি তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম। আর কলকাতা থেকে মাত্র 85 টাকায় ট্রেনের টিকিট কেটে মা তারা এক্সপ্রেসে করে জেনারেলে আমি পৌঁছে গেছিলাম রামপুরহাট স্টেশন। তাহলে আমার 50 টাকা আর 85 টাকা টোটাল আমার 135 টাকা খরচা পড়েছিল কলকাতা থেকে আমার তারাপীঠ পৌঁছতে। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ যেতে সময় লাগে অটোতে 15 থেকে 20 মিনিট। চলে এলাম তারাপীঠ। ইচ্ছা থাকলে উপায় হয়, মা ডাকলে চলে আসা যায়। তারাপীঠে এসে আমরা হোটেল শ্যামাতে ছিলাম। নদী ব্রিজের একদম কাছে, HDFC ATM-এর ঠিক উল্টো দিকে হোটেলটার পুরো ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমরা একটা AC রুম নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 1200 টাকা। রুমটা তোমাদের দেখিয়ে দিলাম, এই রুমটাই আমরা নিয়েছিলাম। এবং বাকি আরও অনেক তারাপীঠের হোটেলের ডিটেলস তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর শুধু তারাপীঠের হোটেল না, তোমরা চাইলে দীঘারও অনেক হোটেলের ভিডিও আমার চ্যানেলে আছে, তোমাদের ইচ্ছে হলে দেখে নিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এবার ভাই বোনে দুজনে মিলে হোটেল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে পুজো দেব বলে। আর মন্দিরে যাওয়ার পথেই তোমরা দেখতে পাচ্ছ অনেক ডালার দোকান। আমরা ডালা নিয়েছিলাম সীমা পূজা ভান্ডার থেকে। তোমরা চাইলে এর ডিটেলসটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তুমি তো তোমাদের দোকানের ডিটেইলসও পরে শেয়ার করছি, নাম্বার, আর এবার পুজো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে এরা ডালাটা তৈরি করে দিয়েছে। এবার ডালা নিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা দেখে তোমরা বুঝতেই পারছো কত ফাঁকা। তো আমরা এমনি সময় VIP লাইনে পুজো দিই, কিন্তু এবার মায়ের আশীর্বাদে আমাদের পুজোটা জেনারেল লাইনেই দিতে পেরেছি খুব সুন্দরভাবে।
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন যে লাইন রয়েছে, যে ভিআইপি লাইন বা এমনি জেনারেল লাইন, দুটো লাইনের পাশেই তোমাদের মোবাইল জমা রাখার কাউন্টার হয়েছে এখনকার নিয়ম অনুযায়ী। তো মোবাইল আর ক্যামেরা কোনোটাই আমরা গর্ভগৃহে বা মন্দিরের লাইনে নিয়ে প্রবেশ করতে পারবো না। তার জন্য এখন আমরা মোবাইল আর ক্যামেরা জমা দিয়ে দিলাম। জমা দিয়ে দেওয়ার পরে আমরা মায়ের পুজো দিয়েছি। মায়ের দর্শন তোমাদের করাতে পারলাম না। পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা কাউন্টার থেকে মোবাইল আর ক্যামেরা ফেরত নিয়ে তোমাদের এই দেখো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি। আর মায়ের মন্দিরের পাশেই বাবা চন্দ্রচূড় বাবার মন্দির আছে, মানে আমাদের ভোলে বাবার মন্দির রয়েছে, সেখানেও পুজো দিলাম। দেওয়ার পরে আমরা মন্দিরটা একটু ঘুরে দেখলাম, দর্শন করলাম। মায়ের পুজো তো ভালোভাবেই দিলাম, মায়ের দর্শনও ভালোভাবেই করলাম। এবার ভোগ প্রসাদ কোথার থেকে পাওয়া যায় বা কোথার থেকে আমরা পেয়েছিলাম ভোগ প্রসাদ, তোমরা মায়ের মন্দিরের ঠিক পুকুরটা যেটা রয়েছে, পুকুরের অপোজিটে দেখতে পাবে তোমরা গোশালা আছে। গোশালার পাশেই তো মায়ের ভোগ বিতরণ হয়, যেখানে ভান্ডারা প্রসাদ বিতরণ হয়, যেটা একদম বিনামূল্যে পাওয়া যায়, যেখান থেকে আমরাও প্রসাদ পেয়েছিলাম। খুব সুন্দর প্রসাদ পেয়েছিলাম বিনামূল্যে। 1টা থেকে 1:30 নাগাদ যখন মায়ের মন্দির বন্ধ থাকে, তো তোমরাও চাইলে ওখান থেকে ভোগ প্রসাদ পেতে পারো। বন্ধুরা কম খরচে কোথা থেকে খাওয়া দাওয়া করবে, সেটা তারাপীঠ সরণি বেশ কিছু রেস্টুরেন্ট তোমাদের দেখিয়ে দিলাম। এই রেস্টুরেন্টগুলোর থেকে তোমরা 3 বেলার খাবারই পাবে, যেমন ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান সব রকম খাবারই পাবে। আমরা যেমন ল্যাংচা মহল থেকে সকালে ব্রেকফাস্টটা করেছিলাম, সেটা খুব ভালোই ছিল। গরম গরম কটার মধ্যে রেডি করবো? যাও কি মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে। 11। কত? 150 টাকা হবে। আচ্ছা, তোমার 1 কেজি চিকেন কত? 1 কেজি চিকেন 130 টাকা। আর 500? 500 টাকা। ভাত 1 কেজি রান্না করো। 1 কেজি হোক 100 টাকা 1 কেজি দিতে। বন্ধুরা এবার চলে আসি তারাপীঠে এসে কিভাবে রান্না করিয়ে খাওয়া যায়। তো এখানে রান্না করিয়ে খাওয়ার ব্যবস্থাও আছে, যেখান থেকে তোমরা রান্না করে নিয়ে হোটেলের রুমে খেতে পারো। তো এখানে তোমরা বেশ কিছু দোকান দেখতে পাচ্ছ, আমরাও দেখিয়ে দিলাম। তো আমরাও রান্না করিয়ে খেয়েছিলাম। তো এখানে রান্না কেজি প্রতি দাম হিসাবে নেওয়া হয়, তোমরা চাইলে এখান থেকে রান্না করে খেতে পারো। আর এখানের পাঁঠার মাংসটা তারাপীঠের খুব ভালো, তোমরা একবার ট্রাই করো। মায়ের মন্দিরে যে আজকে এসছি, মানে এত সুন্দর পুজো দেবো, এত সুন্দর মাকে দর্শন করব ভাবতেই পারিনি। মানে এটা ভাগ্যে না থাকলে হয় না। এসেই প্রসাদ পেয়েছি, সুন্দরভাবে সারাদিন পুজো দিয়েছি। এখন চলো মায়ের মন্দিরে তো দর্শন হলো, এবার মা শ্মশানে একটু ঘুরে আসি।
দেখতে, আর কাঠে পোড়ায় না। এটা মোটামুটি আপনার না বেশি হবে। তারাপীঠের মহাশ্মশান ঘুরে প্রণাম জানিয়ে একটু আশপাশটা দেখে তো চললাম দ্বারকা নদীর দিকে, যেটা বামদেব ঘাটের নামে পরিচিত। সেখান থেকে লোকমতে শুনেছি দ্বারকা নদীর জল খুব পবিত্র, আর তার জন্যই বাড়ির জন্য একটুখানি জল নিলাম। জলটা নিয়ে চলে আসো। সাবধানে জলের সামনে। এরপর আমরা দর্শন করেছিলাম বামদেব বাবার আশ্রম মন্দির এবং বামানিকেতন। বামানিকেতন দর্শন করার পরে চলে এলাম বামদেব বাবার সমাধি মন্দিরে। সেখানে মোম ধূপকাঠি দেখিয়ে গুরু বামদেবকে প্রণাম জানিয়ে, এবং তোমরাও দেখতে পাবে আশেপাশে খুব সুন্দর যজ্ঞও হচ্ছে। সেখানে একটু দাঁড়িয়ে একটু বামদেবের সমাধিস্থলের ওখানে বসলামও আমরা। পরিবেশটা খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তোমরাও চাইলে এখানে সময় কাটাতে পারো। বামদেবের সমাধিস্থল দর্শন করে নেওয়ার পরে আমরা তারাপীঠের আশেপাশে ছোট বড় অনেক মন্দির আশ্রম রয়েছে, সেগুলো আমরা দর্শন করেছিলাম। তো তোমাদেরও দেখিয়ে দিলাম, চাইলে তোমরাও দর্শন করতে পারো। এই দেখো বন্ধুরা, আই লাভ তারাপীঠ। তো আই লাভ তারাপীঠের সামনে দাঁড়িয়ে রয়েছি, আর তার সামনেই একটা খুব সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। এই মন্দিরে ঢোকার কিছু বিধি নিষেধও এখানে লেখা আছে, তোমরা দেখে নাও। আর দেখো, সাইট সিনের জন্য এই মন্দিরটা টোটোওয়ালা দাদারা নিয়ে আসে। কি সুন্দর মন্দিরটা, রাত্রিবেলায় দেখছিলাম যখন লাইট জ্বলে ওঠে, খুব সুন্দর অপূর্ব লাগে। তারাপীঠে আশেপাশে মন্দির পরিদর্শন করার পরে তোমরা চাইলে তারাপীঠ মন্দির থেকে 5-6 কিলোমিটার দূরে রয়েছে তারাপীঠে ইস্কন মন্দির তথা মহাপ্রভু নিত্যানন্দের জন্মস্থান তথা আরও দর্শনীয় মন্দির। তোমরা চাইলে ঘুরে আসতেই পারো একটা টোটো বা গাড়ি রিজার্ভ করে। আমি আমার ভিডিওতে 2জন টোটোর আলার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। জয় মা তারা বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন তারাপীঠ মন্দিরে আছি। 2025 সালে 8 তারিখ, এপ্রিল মাসের 8 তারিখে আমি মন্দিরে দাঁড়িয়ে রয়েছি। আর এবার মন্দিরে এসে কিছু নিয়মবিধি দেখতে পেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নতুন নিয়মবিধি, যেটা প্রথমত হলো মোবাইল বা ক্যামেরা মন্দিরের ভেতরে বা মন্দিরের যে লাইনটা শুরু হচ্ছে সেখানে অ্যালাউ না। ভিআইপি লাইনেও একটা আলাদা কাউন্টার হয়েছে মোবাইল জমা দেওয়ার, জেনারেল লাইনেও একটা কাউন্টার আছে যেখানে তোমরা মোবাইল বা ক্যামেরা জমা দিতে পারো। জমা দিয়ে এবার তোমার মন্দির থেকে ভেতরে ঢুকে গর্ভগৃহে তোমরা পুজো দেবে, কোনো জায়গায় ক্যামেরা অ্যালাউ না। আর দ্বিতীয়ত পুজো দেওয়ার টাইমটা হলো ভোর 5টা থেকে দুপুর 12টা। তারপরে মায়ের ভোগ প্রদান হয়, এখন 12টা থেকে 1:30 অবধি মন্দিরের দরজা বন্ধ থাকে। তারপর থেকে আবার 1:30 থেকে সন্ধ্যে 6টা অবধি পুজো হয়, তারপর সন্ধে আরতি হয়। সন্ধে আরতির পরে আর মায়ের দেওয়া যায় না।
আর একটা যেটা জিনিস, তোমরা যদি কেউ এসে তারাপীঠে প্রসাদ নিতে চাও, ভোগের কেউ যদি প্রসাদ নিতে চাও, এখানে যে মন্দির কমিটির নাট মন্দিরের কাছ থেকে 70 টাকা দিয়ে একটা কুপন কাটতে হবে, সেখান থেকে তোমরা ভোগ প্রসাদ পেতে পারো। আর যদি তোমরা কেউ ভান্ডারা প্রসাদ পেতে চাও, যেটা বিনামূল্যে হয়, সেটা হলো পূর্ব দিকে পুকুরের পাশে, ওখানে প্রত্যেক দিনই বিনামূল্যে কেউ না কেউ তো ভান্ডারা দিয়েই থাকে প্রত্যেক দিন। 7টা থেকে 1:30টার মধ্যে তোমরা উপস্থিত থেকো, তোমরা বিনামূল্যে খুব সুন্দর মায়ের প্রসাদ পাবে। আমিও পেয়েছি, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। মানে মায়ের প্রসাদ অসাধারণ। আর যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করো, আমার ভিডিওর নেক্সট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। মা তারা সবাইকে রক্ষা করুক, সবার ভালো করুক। জয় মা তারা। নৈহাটি জেনারেল। हाँ? ब्लॉग बनाते हैं, बनाते हैं। देखिए थोड़ा सा कौन? ये वाला मेरा बहन का है, नीचे वाला मेरा है। দাদার সাথে পরিচয় হলো। দাদা थोड़ा हाय बोल दीजिए। টিকিট কাউন্টারে জায়গা রয়েছে, আমরা টিকিট কাটছি। তাহলে দাদার বন্ধুরা, আমরা এখন রামপুরহাট থেকে টিকিট কেটে নিয়েছি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। মাত্র 75 টাকা, মানে রামপুরহাট থেকে নৈহাটি স্টেশন। আর যদি তোমরা কেউ শিয়ালদা থেকে আসতে চাও, সেটা 85 কি 95 লাগে। তোমরা যদি তারাপীঠ থেকে 11টা সাড়ে 11টা নাগাদ বেরিয়ে যাও রামপুরহাটের উদ্দেশ্যে, তো রামপুরহাট স্টেশনে এসে তোমরা টিকিট কেটে 12টার মধ্যে প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। আর 12টার সময় তোমরা যদি অপেক্ষা করো ট্রেনের জন্য, যেই ট্রেনে আমি এসেছিলাম তারাপীঠ মা তারা এক্সপ্রেসে, তো সেই ট্রেন রাইট টাইমেই ঢুকে যায় আশা করি। তো ট্রেন ঢুকে গেলে তোমরা জেনারেলে আরামসে বসে কমফোর্ট জার্নি করবে বাড়ি ফেরার পথে। ফেরার সময় ট্রেনটা ঠিক টাইমেই চলছিল। বোলপুর বর্ধমান ব্যান্ডেল হয়ে জুবলি ব্রিজ ক্রস করে দেখতে দেখতে খুব সুন্দর নৈহাটি স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেনটা রামপুরহাট স্টেশন থেকে ছেড়েছিল 2:10-এ, আর 5টা নাগাদ পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে। নেমে বললাম নৈহাটি স্টেশন।